উত্তরসূরি বাছাইয়ের প্রশ্নে দলগত সিদ্ধান্তকে আরও গুরুত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি অভিষেকের নাম এড়ালেন তৃণমূল নেত্রী। এপ্রিল থেকে ডিসেম্বর ৮ মাস কিছুটা বদলে গেল মমতার জবাব। এপ্রিলে উত্তরসূরি প্রসঙ্গে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন মমতা। দল ঠিক করবে বলেও অভিষেকের রাজনৈতিক বোধের তারিফ করেন মমতা। অভিষেক দলের ডেডিকেটেড সোলজার। এপ্রিলে মমতার মুখে শোনা গিয়েছিল এ কথাও। ১৬ এপ্রিল TV9 বাংলার সাক্ষাৎ করে মমতা বলেছিলেন, ছোটবেলা থেকে ওকে তৈরি করেছি, ইয়াং জেনারেশনকেও তো দরকার, আমি ৩টে জেনারেশন তৈরি করে দিয়েছি, এটা আমার গর্ব। এই জেনারেশন যদি তৈরি করতে না পারি তাহলে আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসকে কে রক্ষা করবে? আমি তো চাই আমার জোড়া ফুলটা থাকবে, মা মাটি মানুষ স্লোগানটা থাকবে। যদিও উত্তরসূরি প্রসঙ্গে এখনো শুধুই দলগত সিদ্ধান্তের কথা মমতার উত্তরসূরি ঠিক করবেই দলেই। অভিষেককে নীরব মমতা পুরোটাই ছাড়লেন দলের উপরে। তবে একবারও নাম নিলেন না অভিষেকের। সঙ্গে দেন ইঙ্গিতপূর্ণ বার্তাও। এও বলেন, যদি মনে করি আমি একাই সব, সেটা অধ্যত্তর পরিচয়। আমি নয়, আমরাই বিশ্বাস করি দল যৌথ পরিবার। অন্যদিকে অভিষেকপন্থী বলে পরিচিত সৌগতের মুখেও নেই অভিষেকের নাম। বললেন, এ কথা বরাবরই জানা ছিল, দল শেষ কথা মমতাই। তবে উত্তরসূরি প্রসঙ্গেও এড়িয়ে গেলেন সৌগত। মমতা বিতর্কিত বা নতুন কিছুই বলেননি। সাফ মন্তব্য সৌগতের। প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরেই তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে চাপানোতর চলছে রাজনৈতিক আঙিনায়। দলের প্রবীণ নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেকের হয়ে ব্যাট ধরে শোকজ নোটিশ এসেছিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কাছে। এমতাবস্থায় ২৬-এর ভোটের মুখে মমতার এই মন্তব্য বিশেষভাবেই তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।